বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি সুমনা চলে এসেছি তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে। আজকে হচ্ছে টিপসগুলো যেগুলো রাত্রে কিছু কাজ এমন আছে যেগুলো করতে নেই। যেমন সন্ধেবেলা শুয়ে থাকতে নেই। প্রথম কথা, এই দেখো আমি কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, ভোরবেলা উঠেছি, অনেক রাতে ঘুমিয়েছি, একদম ঘুম ভাঙছিলই না। তারপরেও আমি একদম ধড়পড়িয়ে উঠে আগে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধ্যের সময় কিন্তু একদম শুয়ে থাকতে নেই, তাহলে কিন্তু লক্ষ্মী দেবী প্রচণ্ড রুষ্ট হন। পরে ঘুমিয়ে নিও, খুব যদি শরীর খারাপ থাকে তাহলে সন্ধে দিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তারপরে ঘুমিয়ে নিও, কিন্তু সন্ধ্যের সময় একদম ঘুমিয়ে থাকতে নেই। এটাতে কিন্তু লক্ষ্মী দেবী প্রচণ্ড রাগ করেন। তো তারপরে হলো প্রচুর সময় নষ্ট করছি, প্রচুর। পরীক্ষাটা খারাপ হওয়ার 1 ঘন্টা করে করতো অঙ্ক, যে এটা ভালো পেলো ব্যাস 20 মিনিটে হয়ে যাচ্ছে, 30 মিনিট। তারপরে সন্ধেবেলা কিন্তু একদম ঘর ঝাড় দিতে নেই। সন্ধ্যের আগে দিয়ে নাও, সন্ধ্যের পরেও ঝাড় দিতে নেই। তারপরে তোমাদেরকে আরও বলছি এই টিপসগুলোর ব্যাপারে। এটা হচ্ছে, দেখো আমি এটা নতুন নিয়েছি অনলাইন থেকে। এটা হচ্ছে কর্পূরদানি, আর সাথে খুব সুন্দর একটা নাইট ল্যাম্প। কর্পূর দিলে আমাদের ঘরে যেমন এত সুন্দর একটা পজিটিভ এনার্জির সঞ্চার হয়, নেগেটিভিটি কিন্তু দূর হয় কর্পূরের গন্ধে। তাই মাঝে মাঝেই কিন্তু কর্পূর জ্বালাতে হয়। আর এইটা এইভাবে দিয়ে দিলে কর্পূরের গন্ধটায় সারা বাড়ি এত ভালো লাগে, এত একটা পজিটিভ ভাইবসের সৃষ্টি হয় না, কি বলবো। খুব সুন্দর এই জিনিসটা, কর্পূরদানিটা। আমি অনলাইন থেকে নিয়েছি, দেখো, আর গায়ের মধ্যে ওম লেখা আছে। এইভাবে জ্বালিয়ে দিলে ইলেকট্রিকে কিন্তু এই কর্পূরগুলো আস্তে আস্তে গরম হয়ে গলে যায়। খুব খুব সুন্দর। আমি কিন্তু সন্ধেবেলাও কর্পূর দিয়েছি। মাঝে মাঝেই আমি ঠাকুর ঘরে কিন্তু কর্পূর দিয়ে সন্ধ্যের সময় কর্পূর জ্বালাই, আর এটা ঘরের জন্যে। তো চলো তারপরে যেটা বলছিলাম, একদম ঝাড় দিতে নেই কিন্তু। যদিও কখনো খুব দরকার প্রয়োজন পড়ে ঝাড় দেওয়ার, সন্ধ্যের বেশ কিছুক্ষণ পরে ঝাড় দেবে। আর ঝাড় দিয়ে সেই নোংরাটা কিন্তু কখনো বাইরে ফেলতে নেই, সেটা জমিয়ে একটা কোণায় রেখে দিতে হয়। সন্ধ্যের পরে নোংরা আবর্জনা কিচ্ছু কিন্তু বাইরে ফেলা উচিত না। তোমরা কর্পূরের মধ্যে 2-3টে লবঙ্গ আর একটা তেজপাতা টুকরো টুকরো করে কেটে কিন্তু এটাও জ্বালিয়ে নিতে পারো। ওতে কিন্তু আরও খুব বেশি একটা পজিটিভ এনার্জি সৃষ্টি করে। দেখবে তোমরা জ্বালিয়ে ওই গন্ধটাতে না মন মাথা পুরো একদম তরতাজা হয়ে যায়, আর সমস্ত ক্লান্তি দূর হয়ে পুরো নেগেটিভ শক্তি একদম বাইরে বেরিয়ে যায়। খুব খুব ভালো হয়, ওটা তোমরা করে দেখতে পারো। আর এই যে কর্পূরটা আমি দিলাম, এটার ফলে কিন্তু কোনো আমাকে অল আউট বা মশার কোনো ধূপ টুপ কিছু জ্বালতে হয় না। এই কর্পূরে কিন্তু মশা দূর হয়ে যায়, মশা মাছি টিকটিকি এসব কিন্তু দূর হয়ে যায়। আর অল আউটের বা মশার যে ধূপের গন্ধে যেগুলো ক্ষতিকর, প্রচণ্ড ক্ষতিকর ওই গন্ধগুলো, ধোঁয়াটা, তো ওই ক্ষতির থেকেও আমরা বাঁচতে পারি। আর কর্পূর কিন্তু আমাদের ঘ্রাণের সাথে একটু ভেতরে গেলে আমাদের কিন্তু শরীরেরও খুব উপকার হয়। তো দেখো, আগে এইবার চা বানিয়ে আমরা দুজনে মিলে চা খেয়ে নিলাম। তারপরে বাবানকে ঘুম থেকে ডেকেছি, ও ঘুমোচ্ছিল, ওকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি ড্রাই ফ্রুটসটা রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় খাই, ওটাতে খুব বেশি উপকার পাওয়া যায়। কিন্তু বাবান ওইভাবে খেতে চায় না, ওই জন্য ওকে সন্ধেবেলা দিই, সন্ধেবেলা ও খেয়ে নেয়। আর তারপরে দেখো আমি এবার নিজের কাজে একটু বসবো। আমি টিউশনি করি 1-2,
তো টিউশনি পড়তে চলে এসছে, আমি আগে ওকে পড়িয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। তোমাদের জন্য রয়েছে আরও অনেক অনেক টিপস। শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, দেখবে প্রচুর প্রচুর টিপস। আজকে তো একটা ফাটাফাটি টিপস রয়েছে চুলের জন্যে। মানে অকালে চুল পাকবে না, 50 বছর অবধি চুল কালো থাকবে প্রাকৃতিকভাবে, কোনো কালার করতে হবে না। চুলের গ্রোথ, তারপরে মানে চুল ঝরে পড়বে না, গোড়া থেকে মজবুত হবে, এই সব দেখাবো। তো চলো আগে নিজের কাজগুলো একটুখানি সেরে নিই। আমি তো সকালবেলাই আটা মেখে রাখি, মেখে আমি ভালো করে একদম এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিই। রাত্রে না আমার ইচ্ছে করে না একদম আর রান্নাঘরে আসতে, ওই কারণে আমি এটা করে রাখি। শুধু ফ্রিজ থেকে বার করে 10 মিনিট পরে, 10-15 মিনিট পরে দেখো রুটিগুলো করে নিই, একদম খুব সুন্দর তরতাজা থাকে। একদম সঙ্গে সঙ্গে বার করে করলে তখন শক্ত থাকে রুটিগুলো, কিন্তু একটু পরে 10-15 মিনিট পরে করলে একদম পুরো নরম হয়ে যায়। তো আর তরকারি পাতি সব আমি দিনের বেলাই করে রাখি। রাত্রে আমার মানে কেন জানি না রাতে রান্নাঘরে আসতেই ইচ্ছে করে না। রুটিটা যেহেতু গরম গরম না খেলে হয় না, ওই কারণে রুটিটা করি। আর সব কিছু আমি দিনের বেলাই করে রাখি। তো আজকে তো একটুখানি আরও কিছু টিপস তোমাদের দেখাবো, ওই কারণেই। তো চলো রুটিগুলো আগে আমি করে নিয়ে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। আমার বর আবার 9টার মধ্যে, 9টা থেকে 9:30টার মধ্যে রাত্রের খাবার খেতে চায়, ওই জন্য আমরা সবাই 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নিই। তারপরে বাবান আবার পড়াশোনা করে। আর একটা টিপস হলো, এই দেখো রাত্রে কিন্তু রান্নাঘর একদম নোংরা রাখবে না, এঁঠো কাঠা কিন্তু রাখবে না, গ্যাসের টেবিল সব মুছে একদম পরিষ্কার করে নেবে, কোনো এঁঠো কাঠা রাখবে না। তো এই দেখো আমার রাতের খাবার রেডি। পনির করেছিলাম দিনের বেলা, ওটা অল্প একটু আছে, সব মেশানো একটা তরকারি করেছি নিরামিষ, আর আলু ফুলকপি ভাজা। তো এই দিয়ে চলো আমরা রাতের ডিনারটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে তারপরে এগুলো ভেবেছিলাম কালকে ঢোকাবো, কিন্তু দেখলাম যে সময় আছে হাতে, তাহলে এখনই ঢুকিয়ে দিই। গ্রোসারি আইটেমগুলো কিছু কিছু আমি ঢুকিয়েছি, কয়েকটা জিনিস, তারপরে এগুলো আমি ঢুকিয়ে নেব। এই দেখো এখানটায় হচ্ছে সুপার মার্কেট থেকে এনেছি ওটস বিস্কুট। আমি ওটস বিস্কুটই খাই, ময়দার বিস্কুট একদম খাওয়া উচিত না বন্ধুরা, খুব ক্ষতি করে। তো এটা একটার সাথে না আর একটা ফ্রি, খুব ভালো ভালো অফার দেয় সুপার মার্কেটে। আর এইটা ওই যে লোকজন আসলে চায়ের সাথে দিতে হয়, তার জন্যে রেখেছি নিয়ে একটা। আর এগুলো হচ্ছে বাবানের সব, মাঝে মাঝে ও চা খেতে চায় তো তখন বিস্কুট খায়, এমনিতেও বিস্কুট খাওয়া ওর পরেই না, ওই যখন মাঝে মাঝে একটু চা খেতে চায় তখন একটু বিস্কুটগুলো দিই। আর ওর জন্য এই যে পপকর্ন নিয়ে এসেছি, তারপরে আটা ম্যাগি। ম্যাগি তো বাচ্চারা তো খেতেই চাইবে না, ওরা তো আর সব সময় রুটি মুড়ি এসব খাবে না, তো ওর জন্যে ভেজ আটা ম্যাগিটা যদি তোমরা নাও তাহলে এর মধ্যে কোনো ক্ষতি নেই, খুব ভালো জিনিস। ময়দার যে ক্ষতিটা থাকে এমনি ম্যাগিতে, সেই ক্ষতিটা নেই। তার পপকর্নটাও খুব ভালো জিনিস, বাড়িতে বানিয়ে দিলে না পপকর্নটা খুবই ভালো জিনিস। তো চলো এগুলো আমি আগে ঢুকিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। এইগুলো তো এমনিই রেখে দেবো প্যাকেটগুলো সাজিয়ে গুছিয়ে। দেখো তারপরে আমি চলে এসেছি আবার, এটা না আমার মানে প্রায় 2 সপ্তাহ আগের করা ভিডিও। তখন আমি ভেবেছিলাম যে দেখো আমি কড়াইয়ের মধ্যে নারকেল তেলটা ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর মেথি গুঁড়ো করা, ওইটা দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি আমি কারি পাতা, নিম পাতা, তুলসী পাতা আর দুব্বো। তারপরে দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা বার করে, পাতা থেকে জেল বার করেছি, আর আমলকি কয়েকটা কুচিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে জবা ফুল। এগুলো দিয়ে আমি তেলটাকে একদম মিডিয়াম লো আঁচে আমি একদম খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো তেলের কালারটা পুরো পাল্টে যাবে, সাদা তেল একদম সবুজ হয়ে যাবে, এই দেখো। তারপরে আমি এটা ঠান্ডা হলে আমি বোতলে ভরে রেখে দেবো। তো হালকা উষ্ণ গরমের মধ্যে আমি এটা একটুখানি এখন চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি, চুলে আমি অ্যাপ্লাই করব। তো তার মধ্যে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম,
আর তার মধ্যে দিয়ে দিলাম ক্যাস্টর অয়েল 1 চামচ, আর একটুখানি হচ্ছে টি ট্রি অয়েল দিয়ে দিলাম। এইগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম তেলটা আমি মাথার মধ্যে দিয়ে নেব। এই তো এটা হচ্ছে আমার 2 সপ্তাহ আগের করা ভিডিও, কারণ তখন আমি এই মানে আমি ভেবেছিলাম যে ভিডিও করব, চ্যানেলটা শুরু করব, ওই কারণে করে রেখেছিলাম। তখন আমি শুরু করিনি বলে তখন আর দিইনি। তো এটা ওই জন্য আমার 2 সপ্তাহ আগের করা ভিডিও। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যদি কোনো অসুবিধা হয়। তো দেখো এইভাবে স্ক্যাল্পে আর চুলে পুরো ভালো করে মেখে নিলে না একদম কোনো কিন্তু পাকা চুল, প্রায় 50 বছর অবধি কোনো পাকা চুল হবে না। চুলের প্রচণ্ড গ্রোথ হয়, চুল ঝরে পড়ে না, সফট মোলায়েম, খুব সুন্দর, খুব অনেক অনেক উপকারিতা এটা। ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিয়ে পরদিন শ্যাম্পু করে নেবে, আর চুলের ফারাকটা দেখবে শুধু, এত এত সফট, চুল থেকে হাত যেন সরবেই না, আর চুলের সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, খুশকিও কিন্তু একদম সরে যায়। তো চলো, আমি দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এইবার ঠাকুরের বিছানাটা করে দিতে চলে এসেছি। কাপড় ছেড়ে নিয়েছি, হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে, পা ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুরের বিছানাটা করে নিয়ে তারপরে আমি নিশ্চিন্তে একটুখানি শোবো, কারণ বাবান এখনও পড়ছে, বেশ কিছুক্ষণ ও পড়বে। তো আমি সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে একটু শুয়ে থাকবো। ওই দেখো ও পড়ছে, দরজাটা একটু ভেজিয়ে দিয়েছে, তারপরে ও পড়ছে, আর আমরা দুজনে বসে থাকবো, কারণ আমরা শুয়ে পড়লে বাচ্চা মানুষ তো, তাহলে আর পড়তে চাইবে না। ওই কারণে আমরা বসে থাকি, অন্য অন্য ঘরেও থাকি, আবার কখনো কখনো ওর কাছেও এসে একটু বসি। দেখো এখন হচ্ছে রাত 12:15 বাজে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর এই দেখো কি একটা বানিয়েছে ও, সেটা আমাকে দেখাতে বললো ভিডিওতে, এই লাইটটাও বানিয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্লিজ আমাকে একটুখানি ভালোবাসা দিও। বাই বাই, গুড নাইট।